হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 19 এর 103, 4 এবং 5 পৃষ্ঠা আলোচনা করব। এর আগের পর্বে আমরা প্রথম অংশ আলোচনা করেছিলাম, যা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, এখানে আছে ইউনিট 19 মানে অধ্যায় 19, ইউনিট মানে অধ্যায়, 19 মানে 19। এখানে আছে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, অর্থাৎ বাতাস এবং সূর্য। উইন্ড মানে বাতাস, সান মানে সূর্য। তারপর দেখো 2.2 অর্থাৎ 2.2 আছে রাইট দ্য অ্যান্সার, অর্থাৎ উত্তরগুলো লেখো টু দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর। রাইট লেখা, অ্যান্সার উত্তরগুলো, ফলোয়িং নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তো এই প্রশ্নের উত্তরগুলো এখন আমি তোমাদের দেব। দেখো, এতে আছে হোয়াট কুড দ্য উইন্ড ডু, অর্থাৎ বাতাস কি করতে পারতো, টু স ইট স্টেন্স, অর্থাৎ এর শক্তি দেখাতে। তাহলে দ্য উইন্ড কুড ব্লো ট্রি, অর্থাৎ বাতাস গাছ উড়িয়ে নিতে পারতো, টু দ্য গ্রাউন্ড মাটি থেকে, পুশ শিপ জাহাজকে ধাক্কা দিতে পারতো, অ্যাক্রস দ্য ওশান অর্থাৎ সমুদ্রের মাঝে, অ্যান্ড মেক টর্নেডো এবং টর্নেডো তৈরি করতে পারতো। তাহলে দেখো, বাতাস গাছ উপড়ে মাটিতে ফেলে দিতে পারতো, সমুদ্রের জাহাজগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতো এবং টর্নেডো তৈরি করতে পারতো। বি, হোয়াট ডিড দ্য ম্যান ডু, অর্থাৎ মানুষটি কি করেছিল, হোয়েন দ্য উইন্ড বিলো স্ট্রংলি, যখন বাতাস মানে শক্তিশালীভাবে বইছিল। দ্য ম্যান সিভার্ড, অর্থাৎ মানুষটি কাঁপছিল, জিপ আপ হিজ জ্যাকেট হায়ার, এবং তার জ্যাকেটের যে চেন সেটা উপরে উঠেছিল। লোকটি কাঁপতে লাগলো, তার জ্যাকেটের চেন আরো উপরে টেনে দিল। তারপর দেখো সিতে আছে হোয়াট ডিড দ্য সান ডু ফার্স্ট, অর্থাৎ সূর্য প্রথমে কি করেছিল, বিফোর শাইনিং ব্রাইটলি, অর্থাৎ উজ্জ্বলভাবে কিরণ দেওয়ার পূর্বে। দ্য সান স্টপ দ্য রেইন অ্যান্ড স্টর্ম, অর্থাৎ সূর্য অর্থাৎ এই বৃষ্টি এবং ঝড় থামিয়ে দিয়েছিল। দেন পুলড দ্য ক্লাউড অ্যাপার্ট, তারপর মেঘ সরিয়ে নিয়েছিল। সূর্য প্রথমে বৃষ্টি এবং ঝড় থামালো, তারপর মেঘ সরিয়ে নিল। ডি, হোয়াই ডিড দ্য ম্যান ফাইনালি টেক অফ হিজ জ্যাকেট, কেন মানুষটি সবশেষে তার জ্যাকেটটি খুলে ফেলেছিল। তাহলে বিকজ ইট বিকাম ভেরি হট, কারণ এটি অনেক গরম হচ্ছিল। অ্যান্ড হি স্টার্টেড টু সুইট, এবং সে ঘামতে শুরু করেছিল। কারণ আবহাওয়া খুব গরম হয়ে গিয়েছিল এবং সে ঘামতে শুরু করেছিল। তারপর দেখো ইতে আছে ইফ ইউ ওয়ার দ্য ম্যান, যদি তুমি মানুষটি হইতে, ইন দ্য স্টোরি, অর্থাৎ গল্পের মানুষটি যদি তুমি হইতে, হাউ উড ইউ ফিল, তুমি কেমন অনুভব করতে, অ্যাবাউট দ্য সাডেন চেঞ্জ, হঠাৎ পরিবর্তন, দ্য ওয়েদার অর্থাৎ ইন ওয়েদার অর্থাৎ আবহাওয়ার হঠাৎ পরিবর্তন তুমি কেমন অনুভব করতে। আই উড ফিল সারপ্রাইজ অ্যান্ড কনফিউজ, আমি প্রথমে অবাক এবং বিভ্রান্ত হতাম, অর্থাৎ আমি অবাক এবং বিভ্রান্ত হতাম, এটি হবে। দেখো, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপরে এখানে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, কম্প্রেনশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, আর কম্প্রেনশন মানে তুলনা, অর্থাৎ বিশেষণের তুলনা, সেটা আমরা এখানে দেখব। লুক অ্যাট দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইউজ ইন দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যতে ব্যবহার করা হয়েছে নিচের শব্দগুলোর দিকে তাকাও। স্ট্রঙ্গার শক্তিশালী, পাওয়ারফুল শক্তিশালী, হার্ডার কঠিন, কোল্ড ঠান্ডা, বিউটিফুল সুন্দর, হট গরম, টলেস্ট মানে লম্বা। দ্য অ্যাবোভ ওয়ার্ড আর ইউজ টু টক, অর্থাৎ উপরের শব্দগুলো ব্যবহার করা হয়েছে কথা বলতে। অ্যাবাউট দ্য কোয়ালিটিস অর ক্যারেক্টারিস্ট অফ এ পার্সন অর থিংস, অর্থাৎ একজন মানুষ অথবা একটা জিনিসের গুণাগুণ অথবা তার চরিত্র সম্পর্কে। কোয়ালিটিস গুণাগুণ, ক্যারেক্টারিস্ট মানে হচ্ছে চরিত্র আর কি। দিস আর অ্যাডজেক্টিভ, তো এগুলো হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ আর ডিসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ হচ্ছে বর্ণনা করা শব্দ। দে টেল আস মোর অ্যাবাউট পিপুল, এগুলো আমাদের মানুষ সম্পর্কে আরো বেশি কিছু বলে। অ্যানিমেল প্রাণী, প্লেস স্থান, অ্যান্ড থিংস এবং জিনিস, অর্থাৎ পিপুল মানুষ, অ্যানিমেল প্রাণী, প্লেস স্থান, থিংস জিনিস, এগুলো সম্পর্কে আরো বেশি কিছু তথ্য দেয় আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্যান ডিসক্রাইব দ্য ডিফারেন্ট বিটুইন টু থিংস, অর্থাৎ অ্যাডজেক্টিভ দুইটা জিনিসের ভিতরেও বর্ণনা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ টল ট্রি একটি লম্বা গাছ, এ টলার ট্রি একটি মানে লম্বাটে গাছ, অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি একটি মজার গল্প,
এ মোর ইন্টারেস্টিং স্টোরি, একটি বেশি মজার গল্প, এভাবে। তো দেখো এই যে উই ইউজ ইয়ার, ইয়ার ব্যবহার করব ফর ওয়ান সিলেবাল, এক শব্দের ক্ষেত্রে, ওয়ার্ড এক ওয়ান সিলেবাল ওয়ার্ড, যেমন টল এটা এক সিলেবাল, অ্যান্ড মোর ফর মোর দেন ওয়ান সিলেবাল, অর্থাৎ এক সিলেবালের বেশি হলে তখন আমরা মোর ব্যবহার করব, যেমন ইন্টারেস্টিং এ এখানে 4টা সিলেবাল আছে আর কি। অ্যাডজেক্টিভ ক্যান অলসো ডিসক্রাইব সামথিং, অ্যাডজেক্টিভ আরো কিছু বর্ণনা করে, অ্যাজ যেমন দ্য বেস্ট অর গ্রেটেস্ট, অর্থাৎ সর্বোচ্চ অথবা গ্রেটেস্ট এটাও সর্বোচ্চ, অ্যামাং থ্রি অর মোর থিংস, অর্থাৎ সকলের মধ্যে অর্থাৎ 3টি অথবা আরো বেশি জিনিসের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য জঙ্গল, অর্থাৎ বনে চিতা সবচেয়ে দ্রুততর প্রাণী, মানে সকলের ভিতরে। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পিকচার ইন দ্য গ্যালারি, অর্থাৎ গ্যালারিতে এটা সবচেয়ে ভালো ছবি। প্রথমে দেখো আমরা দেখেছিলাম ইয়ার অথবা মোর যুক্ত হয়, তো ইয়ার হচ্ছে এক সিলেবালে আর মোর হচ্ছে বেশি সিলেবালে। তো এক্ষেত্রে ইএসটি যুক্ত হয় এক সিলেবালে আর মোস্ট যুক্ত হয় বেশি সিলেবালে। এখানে বিউটিফুল অনেকগুলো সিলেবাল আছে তাই মোস্ট, আর ফার্স্টেস্ট এটা একটা তাই ইএসটি যুক্ত হয়েছে আর কি। তো তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি 3.1.1, নাও রাইট দ্য ফ্রম, অর্থাৎ ফ্রম লেখো, অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের, অফ দ্য ফ্লোয়িং অর্থাৎ নিচে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো এখানে উপরে আছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক, কম্পারেটিভ মানে তুলনামূলক অর্থাৎ দুইজনের ভিতর তুলনা, সুপারলেটিভ মানে হচ্ছে সবচেয়ে সেরা বা সর্বোচ্চ অর্থাৎ অনেকজনের ভিতর তুলনা। তো দেখো এখানে একটি দেয়া আছে ক্লোজ মানে হচ্ছে নিকটে, ক্লোজার, ক্লোজেস্ট, অর্থাৎ কম্পারেটিভে ইয়ার এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত করা হয়েছে। আর স্ট্রং শক্তিশালী, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তারপরে ওয়ার্ম উষ্ণ, ওয়ার্মার, ওয়ার্মেস্ট। উইক দুর্বল, উইকার, উইকেস্ট। হ্যাপি সুখী, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এখানে ওয়াই পরিবর্তন হয়ে আই হয়েছে, তারপরে ইয়ার এবং তারপরে ইএসটি যুক্ত হয়েছে। তারপরে দেখো ফাস্ট দ্রুত, ফাস্টার, ফাস্টেস্ট। গুড ভালো, বেটার, বেস্ট। তো দেখো গুড পরিবর্তন হয়ে বেটার হয়ে গেছে, তারপরে বেস্ট হয়েছে। কেয়ারফুল মানে যত্নবান, তো এটা কেয়ারফুল দুইটা সিলেবাল আছে, এই কারণে এটা মোর কেয়ারফুল আর মোস্ট কেয়ারফুল। তারপর কালারফুল, এখানে দুইটা সিলেবাল, কালারফুল, তাই মোর কালারফুল, মোস্ট কালারফুল। কালারফুল মানে রঙিন আর কেয়ারফুল মানে যত্নবান। তারপরে কমফোর্টেবল আরামদায়ক, এখানে অনেকগুলো সিলেবাল আছে তাই মোর কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল এভাবে হয়েছে। তারপর দেখো এখানে 4.1 এ আছে চুজ, বাছাই করো 5 অ্যাডজেক্টিভ, 5টা বিশেষণ, ফ্রম দ্য লেফট কলাম অর্থাৎ বামের কলাম থেকে, অফ দ্য টেবিল অর্থাৎ টেবিলের, ইন অ্যাক্টিভিটি 3.1.1 অর্থাৎ 3.1.1 এর বামের কলাম থেকে 5টা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ বাছাই করতে বলছে। রাইট সেন্টেন্স, বাক্য লেখো, ইউজিং দোজ অ্যাডজেক্টিভ, ওই বিশেষণগুলো ব্যবহার করে, অ্যান্ড দেয়ার কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম, তাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভের রূপ। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তো দেখো এখানে স্ট্রং মানে শক্তিশালী এটা আছে, তো এখানে 3টা বাক্য আমরা লিখেছি। সুমন ইজ স্ট্রং অর্থাৎ সুমন শক্তিশালী, স্ট্রং। কবির ইজ স্ট্রঙ্গার দেন সুমন, কবির সুমনের চেয়ে শক্তিশালী, এখানে স্ট্রং, এখানে স্ট্রঙ্গার। ফারহান ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস, ফারহান শ্রেণীর ভিতর সবচেয়ে শক্তিশালী। তো দেখো স্ট্রং শুধু সুমনকে বোঝাচ্ছে, স্ট্রঙ্গার কবির আর সুমনের মধ্যে তুলনা, আর স্ট্রংগেস্ট এটা ক্লাসের সবার সাথে তুলনা। ওয়ার্ম মানে উষ্ণ, তো দ্য ডে ইজ ওয়ার্ম অর্থাৎ দিনটি হয় উষ্ণ। তারপরে টুডে ইজ ওয়ার্মার দেন স্টারডে, অর্থাৎ আজ গতকালকের চেয়ে উষ্ণ, এখানে ওয়ার্মার ব্যবহার হয়েছে। দিস ইজ দ্য ওয়ার্মেস্ট ডে অফ দ্য উইক, এটি সপ্তাহের সবচেয়ে গরম দিন, তো এটা ওয়ার্মেস্ট অর্থাৎ সবচেয়ে বেশি গরম ব্যবহার করা হয়েছে। হ্যাপি সুখী, রিনা ইজ হ্যাপি, রিনা হয় সুখী। রিনা ইজ হ্যাপিয়ার দ্যান হিজ হার্ট সিস্টার, রিমা তার বোনের থেকে সুখী, বোনের সাথে তুলনা করা হয়েছে হ্যাপিয়ার। তারপরে রিনা ইজ দ্য হ্যাপিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস, রিনা ক্লাসের মধ্যে সবচেয়ে সুখী, এখানে হ্যাপিয়েস্ট এবং পুরো ক্লাসের মেয়েদের সাথে তুলনা করা হয়েছে। ফাস্ট দ্রুত, দ্য কার ইজ ফাস্ট, গাড়িটি দ্রুত। দ্য ট্রেন ইজ ফাস্টার দ্যান দ্য কার, ট্রেনটি কারের থেকে দ্রুত। তারপরে দ্য অ্যারোপ্লেন ইজ ফাস্টেস্ট, অর্থাৎ অ্যারোপ্লেন হয় সবচেয়ে দ্রুততর। তো উপরে ফাস্ট
ফাস্টার অর্থাৎ কারের সাথে তুলনা করা হয়েছিল। তারপর ফাস্টেস্ট, এখানে এরোপ্লেন, সব যানবাহনের থেকে এরোপ্লেন দ্রুততর সেটা বোঝাচ্ছে। বিউটিফুল সুন্দর, দ্য রোজ ইজ বিউটিফুল অর্থাৎ গোলাপ হয় সুন্দর। দ্য লোটাস ইজ মোর বিউটিফুল দ্যান দ্য রোজ অর্থাৎ পদ্ম হয় গোলাপের চেয়ে সুন্দর অর্থাৎ এখানে বিউটিফুল এটা মোর বিউটিফুল হয়েছে, আর এটা গোলাপকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে। তারপরে দ্য আর্কিড ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার, আর্কিড হয় সবচেয়ে সুন্দর ফুল। তো আর্কিড একটা ফুলের নাম। তো এটা অন্যান্য সব ফুলের থেকে আর্কিড সুন্দর এটা বোঝাচ্ছে মোস্ট বিউটিফুল। তারপরে উইক দুর্বল, দ্য ওল্ড ম্যান ইজ উইক, বৃদ্ধ লোক দুর্বল। হি ইজ উইকার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে দুর্বল অর্থাৎ ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে, আর এখানে উইকার হয়েছে। হি ইজ দ্য উইকেস্ট পারসন ইন দ্য ভিলেজ, সে গ্রামের সবচেয়ে দুর্বল ব্যক্তি অর্থাৎ গ্রামের সব মানুষের থেকে সে দুর্বল এটি বোঝাচ্ছে, তাই উইকেস্ট ব্যবহৃত হয়েছে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের আর একটি ইউনিট বাকি আছে, সেটা আমরা শেষ করব। তো চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।